ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16 শেষ, কিন্তু ওয়ার্ল্ড কাপের মাঠের আলোচনা ছাপিয়ে এখন কি নিয়ে আলোচনা জানেন? রেসিজম নিয়ে, বর্ণবাদ। আর এই বর্ণবাদী মন্তব্য কার বিরুদ্ধে করা হয়েছে? ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের বিরুদ্ধে রেসিস্ট কমেন্ট করেছেন প্যারাগুয়ের এক সেনেটর, আর তা নিয়ে গোটা দুনিয়া তোলপাড়। কিন্তু না, এমবাপে কিন্তু চুপ করে থাকেননি। তিনি এর আনসার দিয়েছেন সরাসরি এবং জোরালোভাবে। এই বিতর্কটা শুরু হয় ফ্রান্সের জয়ের পরপরই। প্যারাগুয়ের ওই সেনেটর সেলেস্তে আমারিয়া তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং কিলিয়ান এমবাপেকে তিনি বলেন কলোনিয়াল ক্যামারুনিয়ান। শুধু তাই নয়, এমবাপেকে নিয়ে আরো নানান মন্তব্য, তার বংশ পরিচয়, তার ব্যক্তিগত জীবন তুলে এনে নানান রকম বর্ণবিদ্বেষী মন্তব্য করেন এবং তাতে গোটা ফুটবল দুনিয়া, গোটা ফুটবল প্রেমী মানুষ চরম ক্ষুব্ধ এই সেলেস্তে আমারিয়া তার বিরুদ্ধে। এমবাপে একটা লম্বা পোস্ট করেছেন, আর সেই পোস্টে ওই সেনেটরকে, প্যারাগুয়ের ওই সেনেটর আমারিয়াকে সরাসরি বলেছেন তিনি এক অত্যন্ত নক্কারজনক মহিলা। এমবাপে আরো বলেছেন তিনি যে পদে বসে রয়েছেন সেনেটর হিসাবে, সেই পদের তিনি অযোগ্য, এবং এমবাপে নির্দিষ্ট করে বলে দিয়েছেন তার এই বেপরোয়া রেসিস্ট মন্তব্যের ফলে প্যারাগুয়ে দলের ঐতিহাসিক যে লড়াই, সেটা তো ভোলা যাবে না, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে তীব্র মন্তব্য করেন এমবাপে। ইন্টারেস্টিং হচ্ছে, এই সমস্ত ঘটনায় কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমবাপেকে সাপোর্ট করেছে। আর যখন ম্যাক্রো এমবাপেকে সাপোর্ট করলেন, তখন এই বেগতিক বুঝে আমারিয়া তার পোস্ট ডিলিট করে দেন। পোস্ট ডিলিট করলে তো হয়ে যেত, তারপরে গোটা বিষয়টাকে আরো তিনি টেনে নিয়ে যান। তিনি এমবাপের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন এমবাপে যে সমস্ত মন্তব্য করেছেন এটা তো জেন্ডার ভায়োলেন্সের শামিল, তাকে হেনস্থা করা হয়েছে, জেন্ডার ভায়োলেন্স এই ধরনের মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু এটাকে অবশ্য কেউ আমল দিতে নারাজ। ফরাসি ফুটবল ফেডারেশন এফএফএফ তারা এটাকে আমল তো দিচ্ছে না, উল্টে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন যে কেন আমারিয়া এই রেসিস্ট মন্তব্য করলেন এমবাপের বিরুদ্ধে। প্যারাগুয়ে গভর্নমেন্ট কিন্তু তার সেনেটরের এই ধরনের মন্তব্যকে খুব একটা সাপোর্ট করেনি, তারা গোটা বিষয়টা থেকে দূরত্ব বজায় রেখেছে। ফলে আপাতত ফ্রন্ট ফুটে এমবাপে রয়েছেন, চাপে রয়েছেন সেনেটর। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, খেলার মাঠ, এখানে কি রাজনীতিকে অহেতুক টেনে আনা উচিত? আপনার কমেন্টস জানান, আর এই ধরনের ওয়ার্ল্ড কাপের টুকরো টুকরো খবর পেতে, লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন জি 24 ঘন্টায় ডিজিটাল অরিজিনাল।